তৃণমূলের হুমকি, আরএস সদস্য রিন্টু পালকে হুমকি তৃণমূল এবং সেখানে প্রতিবাদে আজ নানুর থানা ঘেরাও কর্মসূচি আরএসএস। এই মুহূর্তে সেখানে কি চলছে, কি পরিস্থিতি জানবো। মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মনোরঞ্জন, দেখো এই মুহূর্তে কিন্তু যেটা হচ্ছে যে আরএসএস এর যারা প্রতিনিধি দল তারা ভেতরে গেছেন, তারা নানুর থানায় গেছেন এবং সেখানে তারা ডেপুটেশন দিচ্ছেন। প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে ভেতরে গেছেন। অন্যদিকে যারা আরএসএস এর কার্যকর্তা তারা আগের মতোই থানার সামনে কেউ কেউ বসে রয়েছেন, কেউ কেউ দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ ডেপুটেশন দিয়ে তারা যখন বেরিয়ে আসবেন তখন কি তারা জানাচ্ছেন, তাদের কি বক্তব্য সেটা শোনার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করছেন এই আরএসএস যারা স্বয়ংসেবক রয়েছেন তারা। অন্যদিকে কার্যকর্তারা ভেতরে গেছেন। কলকাতা থেকে একটি প্রতিনিধি দল তারা এসেছে এবং তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু ভেতরে গেছেন, তারা কথা বলছেন। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি ডেপুটেশন দেওয়া হচ্ছে এবং যে দাবি সেই দাবি জানানো হচ্ছে। দাবি একটাই, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে, তাদের গ্রেপ্তার করতে হবে। কেন পুলিশের এত টালবাহানা, পুলিশ কেন নিজে থেকে সুমোটো তো মামলা করতে পারত, এমন একটা কিন্তু দাবিও উঠছে। যখন একটা ছবি ভাইরাল হলো, যখন সেই ছবি ধরে কেন পুলিশ কোনো পদক্ষেপ নিল না, পুলিশ বাড়িতে চলে গেল, তার সাথে কথা বললো তার পরিবারের সাথে এবং বলছে যে তার কোনো অভিযোগ নেই। এটা কি পুলিশ প্রকৃত তদন্ত করেছে? প্রশ্ন তুলছেন আরএসএস এর যারা কার্যকর্তা রয়েছেন তারা। এবং পুলিশ নানুর থানা চত্বরে যেভাবে আজকের ডেপুটেশনকে কেন্দ্র করে নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করেছেন, একাধিক থানা থেকে ওসিদের নিয়ে এসেছেন, একাধিক থানা থেকে ফোর্স নিয়ে এসেছেন, নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করতে পারছেন, তারা নিরাপত্তার দিক খতিয়ে দেখছেন। তাহলে কেন নানুরে এইরকম একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে? কেন একজনকে শুধুমাত্র আরএসএস আর বিজেপি করার অপরাধে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে পরিষ্কার বলা হবে যে সে আরএসএস করতে পারবে না, ক্ষমা চাইতে হবে? এই অরাজকতা কেন? প্রশ্ন তুলছেন আরএসএস এর যারা কার্যকর্তা, আরএসএস এর যারা নতুন এবং পুরনো স্বয়ংসেবক, যারা দীর্ঘদিন ধরে আরএসএসটা করেন, তারা স্পষ্টতই এই প্রশ্ন তুলছেন এবং তারা বলছেন আইনের শাসন। এই প্রশ্ন কিন্তু তারা তুলছেন যে নানুরে কি আদৌ আইনের শাসন রয়েছে নাকি শাসকের আইন রয়েছে, সেদিকটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন। কারণ তুমি জানো জেলা সভাধিপতি তিনি দাবি করেছিলেন যে এআই হতে পারে। তাহলে তাই যদি হয়, যেটা বলছিলেন এক পুরনো কার্যকর্তা, যদি এআই হয় তাহলে সেটাও কিন্তু পুলিশ কেন তদন্ত করছে না? পুলিশ তদন্তের ক্ষেত্রে এতটা নিশ্চুপ কেন? কেন পুলিশ এই রিন্টুকে আশ্বস্ত করতে পারছে না যে তার কোনো ভয় পাওয়ার কিছু নেই, তার পরিবারের কোনো ভয় পাওয়ার কিছু নেই? তারা নিজেদের নিরাপত্তার জন্য বিভিন্ন থানা থেকে ফোর্স নিয়ে আসতে পারেন, বিভিন্ন থানার ওসিদের নিয়ে আসতে পারেন, নিরাপত্তা বলয় তৈরি করে দিতে পারেন নানুর থানাকে কেন্দ্র করে। কিন্তু একজন সাধারণ মানুষ, সে তার পরিবার নিরাপত্তার অভাব বোধ করলে সেক্ষেত্রে কেন নিরাপত্তা দিতে পারছেন না? আমি আরো একবার কথা বলার চেষ্টা করব দুধকুমার বাবুর সাথে। দুধকুমার মণ্ডল তিনি দীর্ঘক্ষণ রয়েছেন, এইখানে বসে রয়েছেন। দুধকুমার দা, বলছি যে নিরাপত্তা বলয় থানাতে তৈরি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ একজন রিন্টু পাল তার পরিবার নিরাপত্তার অভাব বোধ করছে। পশ্চিমবাংলায় সাধারণ হিন্দুদের কোনো নিরাপত্তা নাই। পশ্চিমবাংলায় একটা জঙ্গলের রাজত্ব চলছে, পশ্চিমবাংলায় একটা দানবীয় রাজত্ব চলছে, যেখানে আমরা বিজেপি করবো এটা বলতে পারি না, হিন্দু হিসেবে পরিচয় দিতে পারি না, আমরা আমাদের কর্মীদের নিয়ে কোনো আন্দোলনের পথে যেতে পারি না। যেখানে যাওয়া যায় সেখানে পুলিশ আমাদেরকে নিয়ে গিয়ে মিথ্যে কেসে জড়িয়ে দেয় আর এই অত্যাচারগুলো করে। পশ্চিমবাংলার এই অবস্থা থেকে মুক্তির জন্য আজকে মানুষ ধীরে ধীরে সংঘবদ্ধ হচ্ছে। 26-এর ইলেকশনে এই সরকারের বিসর্জন হবে, বাংলায় বিজেপির আগমন হবে, তারপরে এই সরকারের বিরুদ্ধে মানে যারা আছে, যারা করেছে পুলিশ প্রশাসনের লোক, তাদের বিরুদ্ধেও বিজেপি ব্যবস্থা নেবে। আমার মনে হচ্ছে যেন পশ্চিমবাংলায় এই অবস্থা থেকে মানুষ মুক্তিগামী মানুষ চাইছে ফ্রেশ এবং ফেয়ার ইলেকশন। কেন্দ্র সরকার যদি মানুষের ভোটদানের এই অধিকার দিতে পারে তাহলে এই সন্ত্রাসের হাত থেকে বাংলার মানুষ বাঁচবে, এইটুকু আমার বক্তব্য। আমি আরো একবার কথা বলার চেষ্টা করব। বলছি আরএসএস এর কার্যকর্তাকে বলা হচ্ছে আরএসএস করতে পারবে না, কি বলবেন? এই পশ্চিমবঙ্গের নৈরাজ্য চলছে, আর যেভাবে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূমের নানুর বিভিন্ন আরও অন্যান্য প্রান্তে এরা যেভাবে হিন্দুদেরকে টার্গেট করছে, পরবর্তী
পরবর্তীকালে এই রাজ্যকে বাংলাদেশ বানানোর একটা গভীর চক্রান্ত চলছে। আমরাও ছাড়ব না। এই নানুরেরই জেলা সভাপতি কাজল শেখ এখানেই বাড়ি, সিউড়ি তার পোস্টিং, তার স্থান। আমরাও চেষ্টা করব তাকেও আমরা ওখানে আটকে দেবো। দেখো প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে কার্যকর্তারা রয়েছেন, উপস্থিত রয়েছেন, তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই এই অবস্থান বিক্ষোভ করছেন এবং এখানে এই মুহূর্তে ডেপুটেশনের জন্য থানার ভেতরে গেছেন আরএসএস এর প্রতিনিধিরা, তারা ডেপুটেশন দিচ্ছেন এবং তারা যেটা জানাচ্ছিলেন যে তারা একটাই দাবি করবেন, যে সেই দাবি হচ্ছে অভিযুক্তদের শাস্তি দিতে হবে, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের শাস্তি দিতে হবে। একেবারে ঠিক তাই। একদিকে থানার ভিতরে সেখানে রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা, যারা ডেপুটেশন দিতে গিয়েছেন। গতকালও তারা গিয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ গতকাল নেয়নি। আজকে থানা ঘেরাও কর্মসূচি আরএসএস এর এবং পরবর্তী সময় ডেপুটেশন দিতে গিয়েছেন তারা। আর অন্যদিকে সামনে থানার একেবারে সামনে ছবিটা দেখুন, উর্দিধারী পুলিশরা সেখানে কিভাবে ভিড় করে রয়েছে। মানে আজকে তো অতি সক্রিয়, কিন্তু যে ঘটনা শোরগোল পড়ে গেল, যে ভিডিও এতটা ভাইরাল হয়ে গেল, যেখানে একটা মানুষকে এভাবে শাসানি দেওয়া হলো, হুমকির মুখে পড়তে হলো, অপমান করা হলো, ভয় দেখানো হলো, তার জন্য তো কোনো ব্যবস্থাপনা নেওয়া হয়নি। তাকে তার সেফটির জন্য কি করেছে পুলিশ? এই ভিডিও ভাইরাল হলো, এই মিছিল হলো, মিটিং হচ্ছে, প্রতিবাদ চলছে, সেখানে তাদেরকে আবার আটকানোর জন্য পুলিশের এত তৎপরতা। এই জন্যই তো প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে, যে যেখানে সক্রিয় হওয়া দরকার সেখানে পুলিশ সক্রিয়তা দেখায় না, আর যেখানে তৎপরতা দরকার নেই সেখানে অতি তৎপর হয়ে ওঠে। দেখুন নানুর থানার সামনে একবার ছবিটা, যেখানে আরএসএস এর যারা রয়েছেন সদস্যরা, তারা একদিকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, সেখানে থানা ঘেরাও করে সেখানে রয়েছেন, আর অন্যদিকে পুলিশ আধিকারিকরা একেবারে ছয়লা বলা যায়, তারা মানে প্রচুর মাত্রা সেখানে রয়েছেন, ভিড় করেছেন এবং নিরাপত্তার দিকটা যতটা আঁটোসাঁটো করা সম্ভব তারা করে ফেলেছেন, যেন সেখানে কোনো দুষ্কৃতি রাজ চলছে এবং তাদেরকে দমন করার জন্য এত পুলিশের ডেভেলপমেন্ট। কিন্তু যে মানুষটার সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটলো, আরএসএস করার জন্য নানুরে তৃণমূলের হুমকি চললো এবং সেটা তৃণমূলের একেবারে বলা যায় দলীয় কার্যালয়ের ভেতরে ঘটলো। আর যারা সেখানে ছিলেন তারা তৃণমূলের বড় বড় মাথা, নেতা, সমর্থক প্রত্যেকে, এবং আমরা দেখেওছি যে চারটে তৃণমূলের 4 রত্ন, মিলন শেখ, আজিজুল শেখ, সমীর শেখ, আদর শেখ, যাদের নামগুলো এবং ছবিগুলো পর্যন্ত দেখা গিয়েছে। কি ব্যবস্থা নেওয়া হলো? দলীয় নেতৃত্ব কাজল শেখ রিপাবলিক বাংলার টানা খবরের চাপে পড়ে একবার বললেন যে ব্যবস্থা আমরা নেব, প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। এটা দলীয় নেতৃত্বের তরফ থেকে অনেকক্ষণ পরে একটা বার্তা পাওয়া গেছে, কিন্তু বাদবাকি কলকাতার তরফ থেকে স্থানীয় মানে একবারে বলা যায় উচ্চ শীর্ষে রয়েছে যারা নেতৃত্ব, কি বলছেন? কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী, একবার কিছু বললেই ইনস্ট্রাকশন দিলেই তো পুলিশ সমস্ত কাজ করবে, তাহলে সেখানে কেন করা হচ্ছে না? কেন আরএসএস করায়? মনোরঞ্জন, দেখতে পাচ্ছি সেখানকে বড় সড়ো ডেভেলপমেন্ট, একটু জানতে চাইবো থানার ভেতরে এই মুহূর্তে কি হচ্ছে? দেখো এই মুহূর্তে কিন্তু থানার সামনে পুলিশের ভিড় তো আছে, অন্যদিকে প্রতিনিধি দল তারা ডেপুটেশন দিতে গেছেন, পাশাপাশি সামনে কিন্তু অবস্থানে রয়েছেন কেউ কেউ, আবার দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘ সময়, তারা এই নানুর থানার সামনে বসে রয়েছেন। তারা দাবি জানাচ্ছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের শাস্তি দিতে হবে, তাদের গ্রেপ্তার করতে হবে, এবং সেই দাবিতেই কিন্তু তারা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন। যারা ডেপুটেশন দিতে গেছেন তারা বেরিয়ে এসে তারা কি বার্তা দেবেন, তারা কি বললেন, পুলিশ তাদের কি জানালো, এই সমস্তটার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন এই মুহূর্তে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।